আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আজ কথা বলবো পেঁয়াজের রোগবালাই নিয়ে এবং পেঁয়াজের পরিচর্যা। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। চলুন বন্ধুরা, পেঁয়াজ সম্পর্কে আলোচনা শুরু করি। পেঁয়াজের মাথা পোড়া বা আগা পোড়া মরা যে রোগটা দেখা যায়, এটা যদি পুরা জমি ভরে হয়ে যায় তাহলে হচ্ছে আপনার একটা সমস্যা। আর যদি জায়গায় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে অল্প কিছু জায়গা নিয়ে হয়, তো সেটা হচ্ছে অন্য আরেকটা রোগ। তো এটা সম্পর্কে আলোচনা করব, কেন হয় এবং এর প্রতিকার কি। বন্ধুরা, যদি আপনার পুরো জমিটাই এরকম আগাপোড়া বা মাথা মরা হয়ে যায়, তাহলে বুঝবেন এটা পুষ্টির অভাবে হয়েছে। আর যদি দেখেন জায়গায় জায়গায় হচ্ছে, তাহলে এটা ছত্রাকে আক্রান্তর কারণে হয়েছে। ছত্রাক বুটরাইটিস এসপিবি, এই ছত্রাক আক্রান্ত হওয়ার কয়েকটা কারণ, যেমন আর্দ্রতা, ভেজা বাতাস। অর্থাৎ এই সময় দেখা যায় মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াশা, জমিতে সেচ ব্যবস্থা দিচ্ছেন, বাতাস হচ্ছে, ওই বাতাসের কারণে এই ছত্রাকে আক্রান্ত হতে পারে। ভিজা মাটি, ঠান্ডা বাতাস। দ্বিতীয়ত যে কারণ, তাপমাত্রা কমে যাওয়া। যেটাই বললাম, মেঘাচ্ছন্ন আকাশ যখন হয় তখন সূর্য তাপ থাকা তাপমাত্রা তখন 18 থেকে 25-এর ভিতরে যখন চলে আসে, তখন এরকম হতে পারে। অথবা জমিতে যখন সেচ দেন অতিরিক্ত পানি জমে যায়, সে পানি জমে যাওয়ার কারণে হতে পারে। চতুর্থ যেটা হয়, অতিরিক্ত নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন আপনার ইউরিয়া সার বেশি প্রয়োগ করার কারণে এমনটা হয়। তাহলে কি আমরা ইউরিয়া প্রয়োগ করব না? অবশ্যই করব, কিন্তু সেটা হচ্ছে টাইমলি। আপনার জমিতে 2 বার অথবা 3 বার, সেটা বুঝে টাইমলি কোন সময় প্রয়োগ করতে হবে সেটা আপনাকে আগে জানতে হবে, তারপরে প্রয়োগ করতে হবে। এখন বন্ধুরা, এই রোগ হওয়ার আগে যদি আপনারা এই ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক যদি স্প্রে করেন, তাহলে হয়তো আপনার এই রোগ বালাইগুলো আপনার জমিতে আসবে না। আপনার পেঁয়াজের মাথা পোড়া এবং আগা পোড়া এই রোগগুলো দেখা দেবে না। এই ছত্রাকনাশকটা হচ্ছে কার্বনডা চিম গ্রুপ, ম্যানকোজেব গ্রুপ। দোকানে বললে পরে আপনাকে দিবে। এই দুইটা গ্রুপের একটা কম্বিনেশন আছে, যেমন ম্যানসা, নাটিভো, এ ধরনের একাধিক কোম্পানির। ম্যানসার হচ্ছে সেমকো কোম্পানি, নাটিভো ভায়ার কোম্পানি, আরো অন্যান্য ভালো কোম্পানির এই ধরনের ছত্রাকনাশক আছে। আপনারা আশেপাশের দোকান থেকে নিয়ে নেবেন। নিয়ে এটা 2 গ্রাম হারে পার লিটার পানিতে ভালো করে মিক্স করে স্প্রে করবেন 7 থেকে 10 দিন পর পর। আর যদি আপনার জমিতে আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে এই ম্যানসার অথবা নাটিভো যে কোনো একটা, এবং ওর সাথে প্রপিকোনাজল গ্রুপ অথবা টেপুকোনাজল গ্রুপ অথবা ডাইফেকোনাজল গ্রুপ, এই তিনটার যে কোনো একটা, এবং ম্যানসার অথবা নাটিভো দিয়ে বা রিডোমিলও দিতে পারেন, একসাথে দিয়ে এটা
স্প্রে করবেন। যদি আক্রান্ত হয় তাহলে 5 থেকে 7 দিন পর পর স্প্রে দিবেন। প্রথম স্প্রে দিলে দ্বিতীয় স্প্রে দেওয়ার পরে আপনার জমির ফসল হয়তো রোগমুক্ত হয়ে যাবে, তারপরও আর একটা স্প্রে দেওয়া ভালো হবে, সম্পূর্ণ রোগমুক্ত ফসল হোক আপনার এবং ফলন নিশ্চিত হোক। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল দেখছেন, আমার এই ভিডিও, আমার অ্যাগ্রো অ্যাডভাইস বিডি ছোট্ট চ্যানেল, আমি সবসময় আপনাদের পাশে থেকে হেল্প করার চেষ্টা করছি। আপনাদের অজানা তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং শেয়ার কমেন্ট করবেন অন্য কোন বিষয়ে আপনারা ভিডিও চান, আমি আপনাদের সে বিষয়ে ভিডিও তৈরি করে দিব। এবং শেয়ার করলে অন্য আপনার মতন আরো যারা কৃষক ভাইয়েরা আছে তারা হয়তো উপকারে আসবে। তো বন্ধুরা, ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।